চিন্তা, শুধু চিন্তা। সেনাপতি কে পাঠিয়েছিলাম, এখন ফিরে আসলো না কেন? আমি তার কিছুই বুঝতে পারছি না। সেনাপতি গোলাম খান, আপনি বিলম্ব না করে আগামীকাল মালেক সর্দারের বাড়িতে চলে যাবেন। মালেক সর্দারকে বলবেন কাসেমকে যাতে বাড়ি থেকে তাড়িয়ে দে, এটা আমার আদেশ। ওই করছি জনাব, ওই করছি। আমি আমি এখনই যাবই মালিক সর্দারের বাড়ি। মালিক সর্দারের বাড়ি কাসেমকে তাড়াতে না পারলে যে আমার মনের আশা কখনোই পূর্ণ হবে না। আয়েশা, মালেক আর কাসেম নাকি ভালোবাসা করেছে, আর তাই যদি হয় তাহলে যে পরের ছেলের জন্য আমাদের ভাবতে হবে। স্বামী, সে যদিও পরের ছেলে, আমি তো তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। মালিক সর্দার কি বাড়ি আছো? কে সেনাপতি সাহেব, আসুন বসুন। আমি বসতে আসিনি। আর শোনো, বাদশাহ যে ছেলেটিকে তোমাকে দান করেছিল, সেই বাদশার আদেশে সেই ছেলেটিকে তুমি তাড়িয়ে দিবে। সিপাহ সালার, কাসেম তো কোনো অন্যায় করে নাই। তা আমি বুঝি না, তুমি বলো কাসেমকে তাড়াবে কিনা? না না না, আমি কাসেমকে তাড়িয়ে দেব না। না তাড়ালে ভবিষ্যতে কিন্তু তোমার খুব খারাপ হবে। কি হয়েছে আব্বা হুজুর? কে? না বাবা, কিছু হয় নাই, তুমি যে স্কুলে যাও বাবা। আম্মি জান, আমাকে কিছু খেতে দাও, আমার যে বড় খিদে পেয়েছে। হ্যাঁ চলো বাবা। সেনাপতি সাহেব আসেন, কিছু শাক ভাত খাবেন? সেনাপতি সাহেব, আপনার বাসাকে গিয়ে বলুন তার আশা কখনো পূর্ণ হবে না। আয় বাবা কাসেম, চলো আমরা চলে যাই। মালিক সর্দার, এখনো তোমার সময় আছে। শোনো সেনাপতি, আমি কাসেমকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবো না। আর শুনে রাখো, ফির যদি আমার কাসেমের কথা ওই মুখ দিয়ে উচ্চারণ করেন, তাহলে আপনার টুটি ধরে আমি ছিঁড়ে ফেলবো, টুটি ধরে ছিঁড়ে ফেলবো। আর কথাটিও মনে রাখবেন, আমি বলে দিলাম। বেশ, আমি দেখবো তুমি কত বড় বীর। আমি এখনই যাবো, বাদশার কথা অমান্য করার শাস্তি তোমার পেতেই হবে।